মিনি কিচেনে আমের আচার একটু স্পেশাল তো হবেই, তাই না? এই তো শিলপাটা নামিয়ে নিলাম মশলা গুঁড়ো করার জন্য। প্রথমে আমি মশলাটা গুঁড়ো করে নেব, এটাকে আগে গরম করে নিয়েছি। এখন এটাকে গুঁড়ো করে নেওয়ার পালা। তো পাটার নিচে কিছু না থাকায় বারবার পাটাটা সরে যাচ্ছিল, একটা কাপড় দিয়ে দিয়েছি, ব্যাস আর কোনো সমস্যা হয় নাই, খুব সুন্দর করে গুঁড়ো করা কমপ্লিট। এবার এগুলোকে নামিয়ে আমি সরিষাটা বেটে নেব। মিনি কিচেনে আচার, এটা ভাবা যায়? আমার তো ভীষণই ভালো লাগছে। আর এই মিনি শিলপাটাটা এত বেশি কিউট, আমার এত বেশি ভালো লেগেছে। আমি মানে এটার প্রেমে পড়ে গিয়েছি, এক কথায় মুগ্ধ হয়ে গেছি আমি পাটার উপরে। তো তারপর এই যে পাটাটার উপরে আমি মশলাটা খুব ভালো করে মিহি করে নিয়েছি, সরিষাটাও বেটে নিলাম। এবার আমি এগুলোকে নামিয়ে আচার বানানোতে চলে যাব। চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে সরিষার তেল দিলাম, আদা রসুন দিলাম, আর এই তো তারপর সরিষা দিয়ে দিলাম আর একটু গুঁড়ো মশলা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আম দিয়ে দিব। আমটা তো কেটে আমি 2 দিন আগেই রোদে শুকিয়ে নিয়েছি। আর এবার এটাকে আচার করে নেওয়ার পালা। এই ঝুড়িগুলো আমার এত বেশি পছন্দের, আমার কুলাটা না হারায় গেছে। আমি আগে একদিন বলেছি, একদিন না, আগে 2টা ভিডিওতে বলে ফেলেছি। আজকে আবারও খুব আফসোস হচ্ছে, আমার কুলাটা যদি থাকতো এখন খুব ভালো লাগতো। তো এই তো আমটা একটু কষিয়ে নিয়ে তারপর চিনি দিয়ে দিলাম। আর এবার এটাকে একটু ঢেকে ঢেকে আমি বারবার নাড়াচাড়া করে রান্না করে নিব। এই তো একটু পানি ছেড়ে দিয়েছে, তারপর হচ্ছে চিনিটাও গলে গেছে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, কিন্তু পানি দিলে আচারটা সংরক্ষণ করা যাবে না বেশি দিন। তো এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিব। আবারও একবার ঢেকে দিলাম, আর এবার এই যে একটু ভিনেগার নিয়েছি, ভিনেগারটা দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে দিলে না বেশ অনেক দিন আচারটা ভালো থাকে। এই তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও দিয়ে দিব আমি। এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু চিনিটা বেশি দিতে হবে, কারণ আমার আমটা একটু টক। আমি বেশি দিয়েছি একটু চিনি, মানে আরও একটু দিয়েছি পরে। আর বাদবাকি যেই গুঁড়ো মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এবার নাড়াচাড়া করে আমটা সিদ্ধ হলেই নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমের আচার। টক ঝাল মিষ্টি আমের আচার, এটা কিন্তু খেতে বেশ মজাদার হয়েছে। তো এই তো আমার আমের আচারের রেসিপি শেয়ার করে ফেললাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।